আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি EB3 ভিসা নিয়ে কথা বলব। EB3 ভিসাটা কি? সবার আগে এটা বলি। EB3 ভিসা হচ্ছে গিয়ে এমপ্লয়মেন্ট বেসড ভিসা। আ এর মাধ্যমে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে গিয়ে যে আপনি আমেরিকা আসার পরে গ্রিন কার্ড পেয়ে যাবেন বেসিক্যালি। যারা বাংলাদেশে অলরেডি আছেন তাদের জন্য কনসুলার প্রসেসিং, আর যারা আমেরিকাতে অন্য কোনো নন ইমিগ্রেন্ট ভিসাতে আছেন যেমন F1 অথবা B1 B2 তাদের জন্য অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস আমেরিকা থেকে বসে প্রসেসটা করতে পারবেন। সো দুইটাই ওয়ে আছে, আপনি আমেরিকা থাকলেও করতে পারবেন, বাংলাদেশে থাকলেও করতে পারবেন। আমি আজকে কনসেন্ট্রেট করব হচ্ছে গিয়ে জাস্ট আপনার ওই যে EB3 আনস্কিল ভিসা নিয়ে। EB গুলো তিনটা ক্যাটাগরি আছে, প্রফেশনাল, স্কিলড অ্যান্ড আনস্কিলড। সো আনস্কিল নিয়ে এই কারণে বলবো, আনস্কিলডে এত ডকুমেন্টসের প্রয়োজন পড়ে না, প্রসেসটা রিলেটিভলি ইজিয়ার এবং হয়ে যাওয়ার চান্স অলমোস্ট সার্টেন ধরে নিতে পারেন। এখানে কোনো ব্যাংক স্টেটমেন্টের বিষয় নাই, টাকা পয়সা দেখানোর কিছু নাই। আপনার সোল ইন্টেনশন হচ্ছে কি আপনি আমেরিকা আসবেন, আর যে আপনাকে হায়ার করলো তার জন্য আপনার 1 বছর মিনিমাম কাজ করতে হবে। এখন আমি স্টেপসগুলো বলি। EB3 ভিসার প্রথম স্টেপস হচ্ছে গিয়ে আপনাকে একটা আমেরিকান এমপ্লয়ার আপনার জন্য অ্যাপ্লাই করতে হবে ডিপার্টমেন্ট অফ লেবারের সাথে। ডিপার্টমেন্ট অফ লেবারকে বেসিক্যালি প্রুভ করতে হবে যে এমপ্লয়ারের কাজ আর কি, এটা আপনার কিছুই না, আপনার জাস্ট পাসপোর্টের কপি লাগবে। এটা দিয়ে সে একটা অ্যাপ্লিকেশন সাবমিট করবে ডিপার্টমেন্ট অফ লেবারের সাথে, যেটাকে ETA 9089 বলে আর কি। তো এটার মাধ্যমে সে বেসিক্যালি ডিপার্টমেন্ট অফ লেবারকে প্রুভ করবে যে সে আমেরিকান কাউকে পায়নি বলেই ফরেন একজনকে হায়ার করতে বাধ্য হচ্ছে। এটার কিছু স্টেপস আছে, ওগুলি এমপ্লয়ারের কাজ। ইউজুয়ালি প্রিভেলিং ওয়েজের ব্যাপার আছে, যেটাকে বলে হচ্ছে কি যে আপনাকে কত টাকা বেতন দেবে আর কি পার আওয়ারলি। এটা যেন কম যেন না হয়, যেন আমেরিকানকে ডিসকারেজ করা হয় না এই কাজের জন্য। তো ওই এরিয়া অনুযায়ী একটা প্রিভেলিং ওয়েজ থাকে, ওই অনুযায়ী বেতন দিতে হবে। আর এমপ্লয়ারের কিছু ডকুমেন্টস থাকে যে ট্যাক্স পে করে নাকি, কত পে করে, তার আসলেই কি লোক দরকার নাকি না। তো এইগুলি সব কিছু চেক টেক করে আর কি ডিপার্টমেন্ট অফ লেবার ডকুমেন্টস দেখে। যখন সব কিছু ঠিক থাকে তখন LC অ্যাপ্রুভ হয়ে যায়। LCটাই হচ্ছে কি লেবার সার্টিফিকেট। একটা জিনিস আমি বলতে চাই যে অনেকে ধারণা থাকে যে একজনের লেবার সার্টিফিকেশন আরেকজন ইউজ করতে পারবে। আপনার যে লেবার সার্টিফিকেশনটা হবে সেটা শুধু আপনার জন্যই হবে। আপনি যদি কোনো কারণে যদি ওই লেবার সার্টিফিকেশনটা ইউজ না করেন তাহলে কিন্তু এটা আরেকজন, ধরেন আপনার ভাই অথবা অন্য কেউ ইউজ করতে পারবে না। ওটা ওই লেবার সার্টিফিকেশন শুধু আপনার জন্যই হবে। তো লেবার সার্টিফিকেশনটা আসতে আপনার কিন্তু এখানে 12 বা এখন ইদানিং আপনার 16 মাস অ্যাভারেজ টাইম ধরা হয়। তো কেউ যদি আপনাকে বলে থাকে এটা 1 মাস 2 মাস এনে দেবে তাহলে মিথ্যা কথা বলা হবে। সো এই দিকটা দেখবেন যখনই আপনি অ্যাপ্লাই করেন, কেউ যদি আপনাকে বলে দেয় যে আপনার 1 মাসের ভিতরে হয়ে যাবে, 2 মাসে ইটস নট পসিবল। সো 1 বছর থেকে 16 মাস মানে 1.5 বছর এরকম ওয়েট করতে হবে। লেবার সার্টিফিকেশনটা আপনি পাওয়ার পরে আপনার এমপ্লয়ার ইউজুয়ালি পাবে এটা। এই লেবার সার্টিফিকেশন দিয়ে সে আপনার জন্য একটা পিটিশন করবে USCIS এর সাথে। USCIS হচ্ছে গিয়ে বেসিক্যালি US সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস। এদের সাথে আপনার I-140 ফাইল করতে হয়। I-140টা লেবার সার্টিফিকেশনের ওটার অ্যাপ্রুভাল নিয়ে অ্যাপ্লাই করতে হয়। তো এটা বেসিক্যালি ওদের এই অ্যাপ্লিকেশনটার প্রয়োজন পড়ে আপনার গ্রিন কার্ডের অ্যাপ্লিকেশনের জন্য। I-140 ছাড়া আপনার কিন্তু গ্রিন কার্ড অ্যাপ্লিকেশনটা হবে না। আবার লেবার সার্টিফিকেশন ছাড়া I-140টা হবে না, এটা হচ্ছে আনস্কিলডের জন্য। তো আপনার লেবার সার্টিফিকেশন অ্যাপ্রুভ হলো, তারপর আপনার জন্য আপনার এমপ্লয়ার I-140-র জন্য পিটিশন করলো, মানে আপনার জন্য বেসিক্যালি পিটিশন করলো। I-140 হচ্ছে ফর্মের নাম। পিটিশন করার পরে এখানে দুইটা টাইমটা আমি আর কি জানাচ্ছি আপনাদেরকে, যে দুইটা ওয়েতে করা যায়। একটা হচ্ছে রেগুলার প্রসেসিং আর একটা হচ্ছে প্রিমিয়াম প্রসেসিং। রেগুলার প্রসেসিংটা হতে 1 বছরের মতো সময় লেগে যায়, আর প্রিমিয়াম প্রসেসিং হতে আপনার 4 সপ্তাহের ভিতরে হয়ে যায়। I-140টা অ্যাপ্রুভাল হওয়ার পরে আপনার গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে হয়। আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে কনসুলার প্রসেসিং, আর যদি আপনি আমেরিকায় থেকে থাকেন কোনো নন ইমিগ্রেন্ট স্ট্যাটাসে তাহলে আপনার জন্য I-485 অ্যাপ্লাই করতে হয়। সো বাট আপনি সঙ্গে সঙ্গে I-140 অ্যাপ্রুভালের পরপরই ওটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। আপনার একটা ডেটের জন্য ওয়েট করতে হবে, যেটাকে প্রায়োরিটি ডেট বলে। এই প্রায়োরিটি ডেটটা যখন আপনার প্রায়োরিটি ডেটটা হচ্ছে ওই ডেট যেই ডেটে আপনার জন্য গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন করতে পারবে। আর প্রায়োরিটি ডেটটা কবে হবে? যেই টাইমে আপনার জন্য লেবার সার্টিফিকেশনের জন্য অ্যাপ্লাই করা হয়েছে ঠিক ওই সময়টা, ওই যেই ডেটে আপনার জন্য লেবার সার্টিফিকেশন অ্যাপ্লাই করা হচ্ছে ওটাই হচ্ছে আপনার প্রায়োরিটি ডেট। EB3 ভিসার ইউজুয়ালি
খরচটাও এটা ডিপেন্ড করে আপনি কিভাবে অ্যাপ্লাই করতেছেন। আপনার যদি পরিচিত এমপ্লয়ার থাকে যার আসলে একজন আপনার ফরেন ওয়ার্কার দরকার, সে যদি আপনার জন্য অ্যাপ্লাই করে একটা অ্যাটর্নিকে নিয়ে, তাহলে খরচটা অনেকাংশে কমতে পারে। আর যদি আপনি কোনো এজেন্সি থ্রুতে যান তাহলে $15,000 থেকে $25,000 এরকম হবে। সো এটা আসলে এজেন্সির উপর ডিপেন্ড করবে। বেশিরভাগই বাংলাদেশে যেসব এজেন্সি আছে এরা কিন্তু আমেরিকার কোনো এজেন্সির সাথে কাজ করে। পুরোপুরি একা কাজ করে এরকমও থাকতে পারে, আমার জানা মতো এরকম নাই। বাট যদি কোনো বাংলাদেশ এজেন্সির সাথে কাজ করেন, তারা আসলে কাদের সাথে অ্যাফিলিয়েট এটাও ইম্পর্টেন্ট, যে তারা কি জাস্ট কীভাবে করতেছে, কারণ এটা একটা অনেক টাকার ব্যাপার, সময়েও আপনার ব্যাপার। এটা পুরোপুরি হতে আপনার 3 থেকে 5 বছর সময় লাগবে, এর আগেও হতে পারে, আবার এর থেকে বেশিও সময় লাগতে পারে। সো এটা ছিল EB3 হোল প্রসেস বেসিক্যালি। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন পুরোটুক। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি কোনো কোয়েশ্চেন থাকে, ডু নট হেজিটেট টু কন্ট্যাক্ট আস। থ্যাংক ইউ সো মাচ।